আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে সলিউশন নিয়ে আসছি নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 6 এর এক্সারসাইজগুলো। তো আমরা এই ভিডিওতে কভার করব হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। ঠিক আছে, 1 2 3 4 5 6। এর পরবর্তী ভিডিওতে আমরা বাকিগুলো কভার করে দিয়ে দেব। চলো তাহলে শুরু কিন্তু করা যাক। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে cos θ = 3/4 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো বলতে এখানে বুঝাইছে যে এখানে cos θ দেওয়া আছে, সেম ভাবে আমাদের sin θ বাইর করতে হবে। cos θ তো আছে, sin θ বাইর করতে হবে, tan θ বাইর করতে হবে, cot θ, হ্যাঁ, cosec θ এবং sec θ যেগুলো আছে সব কোণের অনুপাত আমরা বের করতে হবে। তো আমরা সাধারণত সূত্র জানি হচ্ছে তিনটা ক্ষেত্রে tan sin cos, এই তিনটার ক্ষেত্রে কোনটা মানে অনুপাতগুলো আমরা জেনে রাখলে কোনটা হলে কি হবে, এটা যদি আমরা জেনে রাখি তাহলে বাকি অনুপাতগুলো আমরা খুঁজে বের করতে পারবো। তো আমরা সবাই জানি যে এইভাবে যদি একটা ত্রিভুজ থাকে, ধরো এখানে একটা সমকোণী ত্রিভুজ, না ধরো আমরা এইটা হচ্ছে থিটা। তো এই থিটার ক্ষেত্রে থিটার জন্য থিটার ঠিক বিপরীতটা হয়েছে, মানে এই যে এটার ঠিক বিপরীতটা হয়েছে, এটা হচ্ছে আমাদের লম্ব। তো এটা যদি এখানে হতো তাহলে এটা হয়তো লম্ব। তো এখানে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে ভূমি। তো যদি আমরা সূত্র জানি হচ্ছে তিনটা ক্ষেত্রেই আমরা সূত্র জানি। তো সূত্রগুলো আমি লিখে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের ভূমি, অতিভুজ এবং লম্ব এর মধ্যকার সম্পর্ক আমি এখানে লিখে রেখেছি। তো আমরা হচ্ছে cos এই তিনটা যদি জেনে থাকি বাকি তিনটাও আমরা পেয়ে যাব। তো যেমন ধরো cos-এর বিপরীত হচ্ছে sec, ঠিক আছে, জাস্ট শুধু উল্টা হবে। sec θ হলে এটা জাস্ট উল্টা হবে, অতিভুজ বাই ভূমি হবে। আর sin θ এর বিপরীত হচ্ছে cosec θ। তো cosec θ এটা আমাদের হবে অতিভুজ বাই লম্ব। তো tan θ এর বিপরীতটা হচ্ছে আমাদের cot θ। তো cot θ হবে তোমাদের cot θ হবে, এটা হচ্ছে ভূমি বাই লম্ব। তো এগুলো মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স আছে, আমি বলে দিই। একটা বাক্য আছে, তো এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সহজে মনে রাখতে পারবে। যেমন ধরো এই যে কসেটটা মনে রাখার জন্য বলতে পারো যে আমাদের হচ্ছে কবরে ভূত অনেক, মানে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ধরো এটা যদি মনে রাখতে চাও তাহলে ধরো সাগরে লবণ অনেক, মানে সাইন থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন সাগরে লবণ, সাগরে লবণ অনেক। এরপরে ধরো আমাদের এটা যদি খুব বলো যে কি বলতে পারো, টেরা লম্বা ভূত, ঠিক আছে, এটা বলতে পারো। তোমাদের হচ্ছে মনে রাখার ট্রিক্স আমি বলে দিলাম। তো আমরা এখন এটার জন্য বের করে নেই, এটা হচ্ছে আমাদের লাগবে। তো এগুলো এখানে লিখে নিলাম। তো এখানে cos θ, হ্যাঁ, যদি আমাদের এইটা থিটা হয় তাহলে cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে ভূমি, তার মানে এটা এই ভূমির জায়গায় হবে 3, আর এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের জায়গায় কি আছে? অতিভুজের জায়গায় আছে 4। তো অতিভুজ হচ্ছে 4। তাহলে আমাদের এখন বের করতে হবে এই লম্বটা। তো আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যটা অনুসরণ করব। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তো এখানে দেখো অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 4, আর লম্ব হচ্ছে আমাদের এটা জানি না, আর ভূমি হচ্ছে তোমার 3। তো অতিভুজ স্কয়ার হচ্ছে তোমাদের অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কত? 3 স্কয়ার আমরা দিতে পারি। তাহলে আমরা পরের স্টেপে লিখতে পারি লম্ব স্কয়ার সমান লম্ব আমরা যদি এই পাশে নিয়ে আসি, লম্ব স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান 4 স্কয়ার, ঠিক আছে। তো তাহলে লম্ব স্কয়ার সমান আমরা এই পাশে নিয়ে যাব, স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার মানে হচ্ছে আমাদের 16, মাইনাস 3 স্কয়ার হচ্ছে 9। তাহলে লম্ব স্কয়ার সমান হচ্ছে তোমাদের এগুলো ক্যালকুলেটরে খুব সহজে করতে পারবো। তো 3 তাহলে আমরা লম্ব পেয়ে গেলাম হচ্ছে তোমাদের √7, ঠিক আছে। তো আমরা এটা পেয়ে গেলাম √7। তাহলে এই হচ্ছে আমাদের পেয়ে গেলাম। এখন হচ্ছে এই আমরা আমাদের 3টি বাহু, এইটা কাজে লাগিয়ে আমাদের একটা বাহুর মান পেয়ে গেলাম। এখন হচ্ছে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা লিখে নিই।
তো এখানে ধরো বাকিটা হচ্ছে এখানে কসের বিপরীতটা লিখে নিই। কসের বিপরীত হচ্ছে সেক থিটা, থিটার সাপেক্ষে সেক থিটা হবে তোমাদের 4/3 কসের বিপরীতটা। এরপর হচ্ছে তোমাদের সাইন থিটা, ধরো সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত এখানে? লম্ব হচ্ছে তোমাদের √7 আর অতিভুজ হচ্ছে 4। এরপরে হচ্ছে সাইনের বিপরীতটা বের করো, সাইনের বিপরীত কোসেক 4/√7। এরপর হচ্ছে তোমাদের বের করো যে আরো তিনটা টেন থিটা, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এখানে এই থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, আর ভূমি হচ্ছে এটা। ভূমি সবসময় থিটার সাথে লাগানো থাকে, আর থিটার বিপরীতটা হচ্ছে লম্ব, এটা মনে রাখবা। তো লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে তোমাদের √7 আর ভূমি হচ্ছে 3। টেনের বিপরীত হচ্ছে কট, কট থিটা ইকুয়াল টু 3/√7। এই ছিল আমাদের 1 নম্বর কোশ্চেনের আনসার। তো আমরা এখন আসি 2 নম্বর কোশ্চেনে। তো এখানে দেওয়া আছে 12 cot θ = 7 হলে cos θ ও সিএসসি কি যেন দিয়েছে, এটা হচ্ছে হয়তো ভুল দিছে, এটা হয়তো sec θ বা অন্য কোনো কিছু হবে। তো আমরা ধরে নিলাম এটা sec θ। হ্যাঁ, এর মান বের করো। তো আমার খারাপ লেখার জন্য সবাইকে দুঃখিত। আচ্ছা, তো আমরা বের করি। তো এখানে দেওয়া আছে কি 12 cot θ = 7 হলে এখান থেকে আমাদের বাকি জিনিসগুলো বের করতে হবে, cos θ এবং sec θ এর মান বের করতে হবে। তো দেখো, তো এখান থেকে আমরা দেখি কিছু পাই কিনা। তাহলে দেখো এখানে কি আছে 12 cot θ = 7, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমরা cot θ কত পাবো, cot θ = 7/12। দেন তো এই যে cot θ = 7/12, তো আমরা জানি হচ্ছে cot θ = হচ্ছে 10 এর বিপরীত। তাহলে আমাদের tan θ কত হবে, tan θ হবে এটার উল্টাটা, ঠিক উল্টাইলেই tan θ হয়ে যাবে। তাহলে 12/7, ঠিক আছে। ডিরেক্ট উল্টাইলে tan θ, মানে এটা একটা আরেকটার বিপরীত। তো এখানে দেখো আমরা 10 অনুযায়ী পেয়ে গেলাম। 10 এ কি থাকে, উপরে হচ্ছে লম্ব থাকে, নিচে হচ্ছে ভূমি। তাহলে আমাদের যদি থিটা অনুসারে একটা যদি এই তথ্য অনুসারে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তো এটা ধরো আমরা থিটা নিলাম। তো থিটার বিপরীতে হচ্ছে এটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব হচ্ছে 12, ভূমি হচ্ছে 7। তো এখানে এখন আমরা অতিভুজটা বের করা দরকার। তো অতিভুজটা হচ্ছে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তো 12 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার হচ্ছে তোমাদের কত হবে, 12 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার হচ্ছে তোমাদের 193। তাহলে 193 এর রুট কত, রুট করো, √193 হবে। তাহলে √193, এটার কোনো পূর্ণ সংখ্যা নেই। তো এটার যা আছে তা আমরা লিখে নেব। এটা এখন আমরা cos θ বের করবো। তো এই যে আমাদের, তোমরা সবসময় এইভাবে যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকে তাহলে প্রথমে যেটা বাকি আছে ওই বাহুটা আগে বের করে নিবা, তাহলে একদম সহজ হয়ে যাবে বাকিগুলা তোমাদের ডিফাইন করা। তো আমরা এখন cos θ বের করবো, এটা cos θ। তাহলে cos θ আমরা জানি কি যেন, cos θ = ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এটার ক্ষেত্রে ভূমি হচ্ছে 7 আর অতিভুজ হচ্ছে √193, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের cos θ। এখন হচ্ছে আমরা বের করবো যে sec θ, sec θ এখানে দেওয়া আছে। তাহলে sec θ হচ্ছে cos এর বিপরীত, জাস্ট শুধু উল্টাবে, এটা 193/7। ওকে, এই ছিল আমাদের 2 নম্বর কোয়েশ্চেনের উত্তর। তো এটা যদি cos θ বা sec θ, এটা sec θ আমরা ধরে নিছি, এটা প্রিন্টিং মিস্টেক করছে তারা বইয়ে। তো যদি এটা অন্য কিছু হয় তাহলে তোমরা এইভাবে বাকিগুলো বের করে নিবে ইনশাল্লাহ। ওকে, ততক্ষণ আমরা দেখলাম হচ্ছে 2 নাম্বার। এখন হচ্ছে আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা দেখি। 3 নম্বর কোয়েশ্চেনে কি আছে, এখানে দেখো এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, আর এসি হচ্ছে 12 সেন্টিমিটার এবং বিসি হচ্ছে 13 সেন্টিমিটার, অ্যান্ড কোণ বিএসি হচ্ছে তোমাদের থিটা, ঠিক আছে। তাহলে এই অনুপাতগুলো আমরা বের করব। তো এই অনুযায়ী আমরা আগে ডায়াগ্রাম এখানে, চিত্রটা এখানে তো এই সমাধানটা হবে এই যে এখানে লিখবা যে বর্ণনা অনুযায়ী চিত্র, বর্ণনা অনুযায়ী চিত্র লেখার পরে এটা এঁকে নেবে এখানে। তো ত্রিভুজ এবিসি এর আগে হচ্ছে কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এখানে হবে বি। ওকে, আর এখানে হবে তোমাদের এ ধরো, এখানে দিলাম
এখানে, আর এখানে হচ্ছে সি। তাহলে আমাদের বিএসি 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 এটা হবে আমাদের থিটা, ঠিক আছে। তো কোন বি হচ্ছে 90 ডিগ্রি, এখন হচ্ছে এসি। এসি কত? এসি হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। এখানে একটা বিষয় দেখো, তো এখানে দিছে এই বর্ণনা অনুযায়ী সমকোণী এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এই অনুযায়ী বি নিলাম 90 ডিগ্রি। এবিসি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের বি হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে বাকি তো দুইটা বিন্দু হচ্ছে সি আর এ, ঠিক আছে। তাহলে এসি তো এখানে দেখাই যাবে যে অতিভুজ, আবার এখানে বিসি হচ্ছে অতিভুজ বাদে অন্য যে কোনো একটা বাহু, হয় ভূমি না হয় লম্ব। তো এখানে দেখো এসি দিছে 12 সেন্টিমিটার, বিসি দিছে 13 সেন্টিমিটার। তো এটা হচ্ছে এই অঙ্কের এই প্রশ্নের মধ্যে ভুল আছে। তো অতিভুজ কখনো এই দুইটা চেয়ে ছোট হবে না, ঠিক আছে। অতিভুজ কখনো এইটা আর এইটার চেয়ে ছোট হবে না। তাহলে এইটা দিতে হবে আমাদের অন্তত 13, মানে এসি হবে 13, এখানে এসি হবে 13। তো এই প্রশ্নে, বইয়ের প্রশ্নে ভুল আছে, তো আমরা একটু কারেকশন করে নিই। এখানে এসি হবে 13, মানে এটা কখনো এই দুইটার চেয়ে ছোট হবে না। তো এখানে ধরো আমরা বিসি দিলাম 12, তাহলে বিসি হচ্ছে 12, ঠিক আছে। তো বইয়ের প্রশ্নটা ভুল আছে। এখন আমরা এবি বের করে নেব। বাকি ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য আমরা এবি বের করে নেব। তো এবি কীভাবে? অতিভুজ তো আমরা জানি হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা জানি কি হবে এখানে এবি, হ্যাঁ, এ সি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে তোমার এ বি। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু এটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু তোমার আমাদের হচ্ছে, আচ্ছা সরি, এখানে আমরা ডিরেক্ট নিয়ে নিই, এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার ইকুয়াল টু আমাদের রুট ওভার, এখানে হচ্ছে এসি কত? এসি হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তাহলে দেখো কত আসে, রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, ঠিক আছে। এখানে আমাদের 5 হবে, এবি হবে 5। তাহলে আমরা এবি পেয়ে গেলাম। তাহলে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করে নিই। এখানে সাইন থিটা, অতএব সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাই লম্ব কত? এখানে লম্ব হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13। এখন হচ্ছে আর কি বের করতে হবে? সেক থিটা। তাহলে সেক থিটা হবে, সেক থিটা বের করতে হলে আমাদের হচ্ছে কোসের বিপরীত যেতে হবে। সেক থিটা ইকুয়াল টু হবে কোসের বিপরীত যেতে হবে। তাহলে আমরা কোসের ক্ষেত্রে জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে সেকের ক্ষেত্রে এটার বিপরীত হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে আমাদের 13 আর ভূমি হচ্ছে 5। ওকে, তো এখন দেখো আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের টেন থিটার মান। তো টেন থিটার মান ইকুয়াল টু কত হবে? টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 12 আর ভূমি হচ্ছে 5। ওকে, তাহলে এই পর্যন্ত ছিল এটা। এখন দেখবো আমাদের 3 নম্বর কোয়েশ্চন, 4 নম্বর। তো আমরা এখন দেখি যে 4 নম্বর কোয়েশ্চনে কী দেওয়া আছে। থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে দেখাও যে, এক নম্বর হচ্ছে cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস টেন স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আর এরপর হচ্ছে টেন টু থিটা ইকুয়াল টু 2 টেন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ার থিটা। তো আমরা এগুলো সহজেই বের করে নিই কী হতে পারে। তো তোমরা অবশ্যই জেনে থাকবে যে কোন ত্রিকোণমিতিক অনুপাতে কত ডিগ্রির মান কত। যেমন সে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এভাবে সবগুলো তুমি মানে মুখস্থ থাকতে হবে তোমাদের। তো দেখো আমরা এখানে সব ম্যাথগুলো আমরা করি, ঠিক আছে। দেখো, তো এখানে প্রথমটা আমরা সলিউশন করবো। প্রথমটার লেফট হ্যান্ড সাইড বের করবো, এই বাম পক্ষ বাইর করবো, পরে ডান পক্ষ বাইর করবো। দেখবো দুইটা সমান আছে কিনা। সমান হলে
দেখবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের প্রুফ করা যাবে। এখানে লেফট হ্যান্ড সাইড, এখানে এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের কি cos 2 থিটা। তাহলে cos 2 থিটা এখানে কত, থিটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তাহলে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি হবে তোমাদের cos 2 ইন্টু 30 ডিগ্রি, ওকে, ইকুয়াল টু হতো cos হচ্ছে তোমার 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, ওকে, তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড পেলাম হাফ। তো আমরা যদি এই পাশে হাফ পেয়ে যাই, হ্যাঁ অর্ধেক পেয়ে যাই, তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে, ওকে। তো আবার আমরা হচ্ছে বাম পক্ষ বের করে নিই, এখানে ডান পক্ষ বের করে নিই, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, ঠিক আছে। তো দেখো কি হয়, 1 মাইনাস টেন স্কোয়ার, তার হচ্ছে তোমাদের 30 ডিগ্রি, আর 1 প্লাস টেন স্কোয়ার, 10 স্কোয়ার হচ্ছে 30 ডিগ্রি। তো দেখো, তো এখানে আসলে 10 স্কোয়ার 30 ডিগ্রি বলতে 10 এর 30 ডিগ্রি এর স্কোয়ার মান হবে, ঠিক আছে। দেখো আমাদের এখানে 1 মাইনাস 10 30 ডিগ্রি মান কত যেন, 10 30 ডিগ্রি মান হচ্ছে √1/√3। তো তোমরা এগুলো মুখস্থ করে নিবা, না হলে এই তো ক্যালকুলেটর থেকে বসাই নিবা। 10 দেখো 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, ঠিক আছে। এই যে √3 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই √3 1/√3, যাবে 1/√3 স্কোয়ার। তোমরা এগুলো মুখস্থ করে থাকলে, মুখস্থ করা খুবই ভালো, কিন্তু মুখস্থ না করলেও ক্যালকুলেটর থেকে বের করতে পারবো। তো এখানে হচ্ছে আমাদের প্লাস হচ্ছে 1/√3 হোল স্কোয়ার। তো 1 মাইনাস, তো এটা স্কোয়ার দিলে 1 স্কোয়ার হলে 1, আর √3 স্কোয়ার হচ্ছে 3, আর এখানে হচ্ছে 1 প্লাস 1/√3। তো দেখো পরে কি হয়, পরে হচ্ছে আমাদের এখানে 3, এই দুইটার এলসিএম নিলাম, লসাগু নিলাম 3 1 jar 3 মাইনাস 1, আর নিচে হবে 3 প্লাস 1, ঠিক আছে, ওকে। তো উপরে হলো কি, উপরে হচ্ছে 2/3, আর নিচে হচ্ছে 4/3। তো এটা দেখো, তো আমরা এই যে উপরে একটা ভগ্নাংশ নিয়েছি, একটা ভগ্নাংশ তাহলে 2/3 ইন্টু 3/4, নিচেটা উল্টে যাবে, তাহলে আমাদের আনসার হচ্ছে 2/4 মানে হচ্ছে হাফ, ঠিক আছে। 2/4 মানে হচ্ছে হাফ, ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম এইটা সমান হচ্ছে লেফট হ্যান্ড সাইড, প্রুভড, শোড, মানে দেখানো হলো, ওকে। এরপর হচ্ছে আমরা 2 নাম্বারটা কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে 10 to থিটা, হ্যাঁ 10 to থিটা মানে হচ্ছে 10 2 ইন্টু 30 ডিগ্রি মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 10 60 ডিগ্রি মানে হচ্ছে তোমার এই √3, ওকে। আমরা লেফট হ্যান্ড সাইডে √3 পাইলাম। এখন দেখি রাইট হ্যান্ড সাইডে কি, রাইট হ্যান্ড সাইডে দেখো আমাদের কি হচ্ছে পারে 2 10 থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 10 স্কোয়ার থিটা, তাহলে এটার মান বের করি, 2 ইন্টু 10 30 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 10 হচ্ছে 30 ডিগ্রি স্কোয়ার, ওকে। তাহলে আমাদের 2 ইন্টু 10 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, আর এটা হচ্ছে 1 মাইনাস 1/√3 স্কোয়ার, না, তাহলে উপরে হচ্ছে আমাদের 2/√3, আর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে দেখো 1 মাইনাস 1/3, তাহলে আমরা এটা এলসিএম নিয়ে নিব। দেখো এখানে হচ্ছে তোমাদের উপরে √3 আর 2, আর নিচে হবে 3 উপরে হচ্ছে 3 মাইনাস 1 ইকুয়ালটা আমাদের হবে কত হয়, এখানে হচ্ছে উপরে হবে √3 2, আর নিচে হবে 3/2, তাহলে এটার মান হচ্ছে আমাদের 2/√3 ইন্টু হচ্ছে এটা নিচে উল্টে যাবে, তাহলে 3/2, তাহলে 2 কাটা গেল,
আর উপরে হবে তোমাদের এই যে √3 দিয়ে 3 কে ডিভাইড দিলে হচ্ছে আসে তোমার √3। তাহলে আমাদের দুইটা দেখানো হয়ে গেল। এটা ইকুয়াল টু এই পৃষ্ঠাতে আমি শেষ করতে যাচ্ছি। এইটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, ঠিক আছে। তো এখন আমরা দেখব হচ্ছে 5 নম্বর কোয়েশ্চন। তো এখানে দেখো বলা আছে একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তো এখানে উন্নতি কোণ বলতে হচ্ছে এই যে তোমার ধরো এখানে, তো আমি দেখো এখানে একটা ডায়াগ্রাম এঁকেছি। ধরো এই যে এটা হচ্ছে একটা গাছ, ঠিক আছে, এটা হচ্ছে একটা গাছ। তাহলে এই গাছ থেকে 15 মিটার দূরত্ব হয়েছে এদিকে, ধরো আমরা নিলাম 15 মিটার, হ্যাঁ এদিকে হয়েছে 15 মিটার। এই বিন্দু যে এই 15 মিটার দূরের কোনো বিন্দুর উন্নতি কোণ বলতে হচ্ছে এই যে গাছের শীর্ষের উন্নতি কোণ, মানে গাছের শীর্ষ হচ্ছে ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে এটা হচ্ছে এখানে উন্নতি কোণ হচ্ছে তোমাদের এটা হবে এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে এটা। এই থিটাটা হচ্ছে তোমাদের হতো 60 ডিগ্রি। তো আমরা একটু কাছে আঁকতে পারতাম, এটা একটু 30 ডিগ্রির মতো হয়ে গেছে, কিন্তু ধরে নাও যে এটা 60 ডিগ্রি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই ডেটাটুকু জানি, এটা থেকে এটার দূরত্ব হচ্ছে 15। আর এই যে এটা উচ্চতা আমরা জানি না, ধরো গাছের উচ্চতা আমরা দিলাম h, ঠিক আছে, তো আমরা জানি না। আর এটা হচ্ছে আমাদের তো অতিভুজ। তো এটা এই যে সিনারিওটাকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজের প্রপার্টি বিবেচনা করি তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে আমাদের উচ্চতা, মানে এই থিটার সাপেক্ষে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। তাহলে আমরা জানি কি এই যে এটার সাথে এই একটা ডাটা দেওয়া আছে আর এটা আমরা বের করব। তো যেটা দেওয়া আছে এটার সাথে এটার সম্পর্ক এই ত্রিকোণমিতি এই মানে এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে এটার সাথে এটার সম্পর্ক বের করে আমরা মানটা বের করে ফেলবো। তো দেখো এখানে আছে এটার সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তো ভূমির সাথে লম্বের সম্পর্ক হচ্ছে 10, ঠিক আছে। তাহলে আমরা জানি 10 থিটা ইকুয়াল টু, দেখো 10 থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, 10 থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হতো এখানে h আর ভূমি হচ্ছে 15, ঠিক আছে। তাহলে এখানে থিটা কত 10 60 ডিগ্রি ইকুয়াল টু h বাই 15। দেখো পরে হচ্ছে আমাদের √3 ইকুয়াল টু h বাই 15। তাহলে h ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম হচ্ছে 15/3। এটা হচ্ছে আমাদের গাছের উচ্চতা, ঠিক আছে। শেষ, এই হচ্ছে আমাদের 5 নম্বর উত্তর। তো চলো আমরা এখন দেখি হচ্ছে 6 নম্বর কোয়েশ্চন। 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে, ঠিক আছে। উচ্চতা, যে ছাদের উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। ধরো এই যে এটুকু হচ্ছে ছাদ, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। ধরো এখান থেকে একটা এই যে এইটুকু হচ্ছে ছাদ, তো এখান থেকে একটা মই এইভাবে দাঁড় করানো আছে। তো এই মইটা হচ্ছে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো তাহলে আমাদের এটা হচ্ছে হাইট, উচ্চতা, ছাদের উচ্চতা। আর এই যে আমাদের বলছে এই যে মইয়ের দৈর্ঘ্য, তাহলে এই যে এইটুকু হবে মইয়ের দৈর্ঘ্য, না এটা হচ্ছে মইয়ের দৈর্ঘ্য। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 6 মিটার, ঠিক আছে। তো আমরা এখন পেয়ে গেলাম হচ্ছে অতিভুজ, আর এই যে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক আছে এমন ত্রিকোণমিতিক অনুপাত আমরা কোনটা যেন, তো এই অনুপাতটা আমরা জানি হচ্ছে সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা। ওকে, এই থিটার সাপেক্ষে সাইনের অনুপাত হয়েছে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে h, অতিভুজ হচ্ছে আমাদের 6, ঠিক আছে। তাহলে বের করো আমাদের এখানে যে কি সাইন থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, তো h বাই 6। দেন হচ্ছে দেখো সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইকুয়াল টু h/6। তাহলে আমাদের পরবর্তী হচ্ছে 2h ইকুয়াল টু 6√3। তাহলে h ইকুয়াল টু আমাদের পাওয়া গেলাম হচ্ছে 6√3 ডিভাইডেড বাই 2। তাহলে এটা 3 হবে, এর আনসার হবে 3√3। এটা হচ্ছে আমাদের আনসার। এইটুকু হচ্ছে এটার লিগ্যাল মানও বের করতে পারো, √3
তাহলে এটার মান হচ্ছে আমাদের 5 পয়েন্ট কত, এই যে এটা আসে 2.2 নিতে পারো বা এই মানেও রেখে দিতে পারো, সমস্যা নেই। ওকে, তাহলে এটা ছিল আমাদের 6 নাম্বার।